দীঘার জগন্নাথ প্রসাদ আবার কবে থেকে প্রসাদ হলো? আর দীঘা জগন্নাথ কবে থেকে ধাম হলো? একমাত্র একটাই ধাম আছে, সেটা হচ্ছে জগন্নাথপুরী ধাম। জগন্নাথপুরী ধামের উপরে কোনো ধাম নেই। দীঘা কবে থেকে জগন্নাথ ধাম হয়ে গেল? ভুল করে দীঘা জগন্নাথের প্রসাদকে প্রসাদ বলবেন না, ওটা শুধু একটি মিষ্টি, ওটা প্রসাদ হতে পারে না। প্রসাদের তাৎপর্য অনেক বড়। আজ মুসলমানরা যদি ওই খাওয়া বানায়, ভাবুন ওই হিন্দুরা কিনে ভগবানকে দিচ্ছে, এটা কোন ধরনের একটা সেন্স নেই নাকি হিন্দুদের? আমি বলি প্রত্যেক হিন্দুরা ওখানে যাবেন, আপনারা কিনছেন কেন ওই জিনিসগুলো? ওটা শুধু মিষ্টি, ওটা প্রসাদ নয়, ওটা মিষ্টি। আপনারা জানেন প্রসাদ কিভাবে তৈরি হয়? প্রসাদ ভক্তি দিয়ে তৈরি হয়, প্রসাদ অনেস্টি সততা তৈরি হয়, প্রসাদ প্রেম ভালোবাসা দিয়ে তৈরি হয়, প্রসাদ নো রাজনীতি দিয়ে তৈরি হয়, প্রসাদ পবিত্রতা দিয়ে তৈরি হয়, তাহলে সেটা প্রসাদ বলা যায়। আর সেই প্রসাদ যখন ভগবানের ভক্তরা গ্রহণ করে, সাধু সন্তরা, সেটা মহাপ্রসাদ হয়। মহাপ্রসাদের বৈশিষ্ট্য আলাদা। এই যে প্রসাদ বলছেন না, এটি প্রসাদের অপমান হচ্ছে, আর আমার ভগবান জগন্নাথের অপমান হচ্ছে। আমার জগন্নাথ কি পুতুল নাকি যে আপনি ব্রহ্মাণ্ডের মালিক? উনি সবকিছু হিসাব করে, সবকিছু দেখে। তোমার রাজনীতি, তোমার সততা, তোমার মনে কতটা পবিত্রতা, তোমার মনে কপটতা, সব ভগবান জানে, দেখছে, ভিতরে বসে আছে, সব হিসাব করছে। মানুষ তার বিবেক বুদ্ধি হারিয়ে গেছে। আমি বলি যে হিন্দু সনাতনীরা, আপনার নিজের বিবেক বুদ্ধি হারিয়ে যাবেন না, জাগুন এখন। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা জানেন যে কোনটা ভালো কোনটা খারাপ। আপনারা জানেন যে আমার ভগবান জগন্নাথ কি ভালোবাসে, কপটতা ভালোবাসে না প্রেম ভক্তি ভালোবাসে। আপনারা ওখানে যাচ্ছেন আর কিনছেন আর ফটো তুলে ভিডিও তুলে, এই দেখুন প্রসাদ প্রসাদ প্রসাদ, যেটাকে মিষ্টি বলা উচিত সেটাকে আপনারা প্রসাদ বলছেন। আপনি বুঝতে পারছেন যে মিষ্টি কোনটা, প্রসাদ কোনটা। যেটা রাজনীতি দিয়ে তৈরি হয় এটা কখনো প্রসাদ হতে পারে না, সেটা বেইমানি। যে জায়গায় রাজনীতি হয় সেই জায়গায় ভগবান থাকতে পারে? ভগবান, আমাদের ভগবান কি ওরকম নাকি? মানুষ হতে পারে, কলিযুগের ভ্রষ্টচর মানুষ রাজনীতি করতে পারে, কারণ কলিযুগের নেগেটিভ এনার্জি হচ্ছে রাজনীতি, কপট, ধর্মান্তর, এগুলো হচ্ছে কলিযুগে করাচ্ছে। কিন্তু ভগবান কখনো এগুলো অ্যাকসেপ্ট সাপোর্ট করবে না। ভগবান তোমার মন দেখবে। যে জায়গায় রাজনীতি হয়, যে জায়গায় দালালি হয়, সেই জায়গায় ভগবান থাকে না, সেই জায়গায় ভগবান টিকতে পারে না। ভগবানের আশীর্বাদ কৃপা থাকে না, বেশি দিন টিকবে না। আমি বুঝতে পারি না আপনারা হিন্দুরা যারা দীঘা যাচ্ছেন, জগন্নাথ মন্দিরে যাচ্ছেন, ওখান থেকে নিয়ে আসছেন আর বলছেন খুব সুন্দর প্রসাদ পেয়েছি, কিন্তু ভিতরে জিনিসগুলো আপনি বুঝতে পারছেন না যে এটা কোথা থেকে এসছে। রেশনের দোকান থেকে, রেশন থেকে এসছে, কোনো হিন্দু সাপ্লাই করছে না মুসলিম সাপ্লাই করছে। হিন্দুরা জেনে বুঝে এত কিছু গণ্ডমূর্খের মতন কাজ করছে, তাহলে কি আর বলবো। রাজনীতি জিনিসটা বহুত খারাপ জিনিস, সবকিছু ধ্বংস করে দেয় রাজনীতি। আর সেই প্রসাদ রাজনীতি দিয়ে তৈরি হয় না, প্রসাদ তৈরি হয় মনের ভাব, মনের ভক্তি দিয়ে। আর একমাত্র ধাম হচ্ছে জগন্নাথপুরী ধাম। 4টি ধামের মধ্যে জগন্নাথ ধাম হচ্ছে একমাত্র সর্বশ্রেষ্ঠ ধাম, আর দীঘা কখনো জগন্নাথ ধাম হতে পারে না। সবাই জানে এই বিষয়টা, যে রাজনীতি করা কোনো পূজনীয় কাজ নয়, এটা নিন্দনীয় কাজ। আমরা বাঙালিরা, আমরা হিন্দুরা ভালোভাবে এই জিনিসগুলো জানি, কিন্তু তাও আমরা সে একই ভুলটা করছি। সত্যিকারে যদি আমরা জগন্নাথকে ভালোবেসে থাকি, তাহলে ভাবুন সেখানে কি রাজনীতি করাটা জগন্নাথের সাথে ভালো না নিন্দনীয়? আপনারা নিজের থেকে বুঝতে পারছেন, আপনারা বুদ্ধিমান মানুষ। এখন সবাই মানুষ বুদ্ধিমান, নিউজ চ্যানেল দেখছেন, হ্যাঁ, সবকিছু দেখে এখন আপনি বুঝতে পারছেন যে কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ভক্তি, সততা, অনেস্টি, যে জায়গায় রাজনীতি হয় না, মন পবিত্রতা, সেখানেই ভগবান থাকে, সেখানেই ভগবান কৃপা, সেখানেই ভগবান সবসময় তা ভক্তের দর্শন দেওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকে ভগবান। মানবিকতার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে সততা, অনেস্টি, নো রাজনীতি, অনলি ভক্তি, প্রেম, শ্রদ্ধা, অনেস্ট। ভগবান তোমার অনেস্টি দেখবে যে তুমি কত অনেস্ট আছো। ভগবান তোমার রাজনীতিও দেখছে, তোমার অনেস্টিও দেখছে, যে কোন দিক দিয়ে তুমি তোমার রাজনীতি চালাচ্ছ, কোন দিক দিয়ে তুমি অনেস্টি আছো। ভগবান সবকিছু হিসাব করে রাখছে, একটা হিসাব দিতে হবে, এক একটা হিসাব। চিত্রগুপ্তা তোমার হিসাব লিখে রাখছে, সিক্রেট ফটোগ্রাফার। তুমি রাজনীতি করেছো, যমরাজ আছেই, বসে আছে যমরাজ, হ্যাঁ, বসে আছে যমরাজ। ওই যমরাজকে নারায়ণ, ভগবান জগন্নাথ, উনি যমরাজ, উনি চিত্রগুপ্তা। ওনার সাথে রাজনীতি করলে ওনার থেকে বাঁচতে পারবে না। ওনার প্রসাদ, ওনার খাওয়া নিয়ে রাজনীতি হচ্ছে, উনি কি এটা হিসাব দিবে না? আর দীঘা মন্দিরকে কখনো জগন্নাথপুরী ধামের সাথে তুলনা করবেন না। জগন্নাথপুরী ধাম ইজ জগন্নাথপুরী ধাম, তার উপরে কোনো কিছু নেই। আর দীঘা জগন্নাথ সেটা ধাম হতে পারে না, সেটা মন্দিরও না, কারণ যেখানে রাজনীতি হয় সেখানে সেটা মন্দিরও বলা যাবে না। মন্দির কাকে বলে? যেখানে পবিত্রতা,
যেখানে অনেস্টি, যেখানে সততা, যেখানে প্রেম ভক্তি ভালোবাসা থাকে, যেখানে কোনো রাজনীতি থাকে না, কোনো কপট থাকে না, সেটাকে মন্দির, সেটাকে ধাম বলা যায়। আমার ভগবান জগন্নাথ পুতুল নয়, আমার জগন্নাথ হচ্ছে ভগবান। ভগবানের সাথে রাজনীতি কখনো করবেন না, না হলে ভগবান যে ধুয়ে দিবে, ভগবান যে এক একটা হিসাব নিবে, সেই হিসাব চুকাতে চুকাতে আপনার কোটি কোটি জন্ম পেরিয়ে যাবে, কিন্তু মনুষ্য জীবন পাবেন না। আর যদি মনুষ্য জীবনে ভগবান দেয়, তা এমন অবস্থা করবে সে কোনো কল্পনা করতে পারবে না। ভিক্ষা এরকম বাটি নিয়ে থাকবে, হ্যাঁ, ভিক্ষা কেউ দিবে না, এমন অবস্থা হয়ে যাবে। শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, কেউ আপনাকে সাহায্য করতে আসবে না, এমন অবস্থা ভগবান করতে পারে। দেখতে পাচ্ছেন তো, আপনি নিজের সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছেন, পাপ পুণ্যের ফল দেখতে পাচ্ছেন আপনি। মানুষের প্রারব্ধকে জমা হতে দিবেন না। আপনি এমন কর্ম করবেন না যাতে আপনার খারাপ প্রারব্ধ জন্ম হয়ে সেটা আপনার নিজেই ভুগতে হবে। আপনি নিজের পেটেই নিজে লাথি মারছেন। এমন কর্ম করবেন না যাতে নিজের পেটে লাথি না মারেন, আর আপনার যেন অন্য যে কষ্ট যেন না পায়। হিন্দুরা জাগুন, আপনারা বুদ্ধিমান মানুষ, আর বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষরা তো বুদ্ধিমান মানুষ। পশ্চিমবঙ্গের মানুষরা এরকম কেন হতে পারে আমি এটা বুঝতে পারি না। যারা দীঘা মন্দির যাচ্ছেন তারা, আপনারা কি একটু কমন সেন্স হারিয়ে গিয়েছে? কমন সেন্স, বাস্তবিক জ্ঞান। কারণ আপনারা শাস্ত্র জ্ঞান পড়েন না, আপনারা শাস্ত্র শোনেন না, সবসময় সেকুলার 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 করতে করতে শেষ জীবনটা। আপনারা রামায়ণ গ্রন্থ, মহাভারত, হ্যাঁ, আমাদের পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা, বিশেষ করে কেন এটা হচ্ছে বলেন তো? পশ্চিমবঙ্গে মানুষরা কেন ধর্মান্তরিত হচ্ছে? পশ্চিমবঙ্গের মানুষরা কেন এই যে জিনিসগুলো বুঝেও তারা বুঝছে না, চোখের সামনে হচ্ছে? কারণ শ্রীমদ্ ভাগবত গীতা, ভগবান শ্রীকৃষ্ণের যে মুখের যে বাণীগুলো ঠিকভাবে পড়ছে না, মানছে না। যে ধরাতালে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছে, মহাপ্রভুর চোখের সামনে এসব হচ্ছে, তা মহাপ্রভু কেমন খারাপ লাগছে? আমরা সবাই মহাপ্রভু ভক্ত, আমরা সবাই জগন্নাথের ভক্ত। জগন্নাথকে মহাপ্রভু বলা হয়। আর মহাপ্রভু চৈতন্য উনি কে? উনি হচ্ছে স্বয়ং জগন্নাথ। মানুষ তার বিবেক বুদ্ধি হারিয়ে গিয়েছে। আপনি নিজের বিবেক বুদ্ধি হারিয়ে যাবেন না। দীঘার জগন্নাথ প্রসাদকে কখনো প্রসাদ বলবেন না ভুল করে, ওটা মিষ্টি বলবেন। হ্যাঁ, মিষ্টি, শুধু একটা সাধারণ মিষ্টি। ভগবানের প্রসাদ কখনো হতে পারে না। যেখানে রাজনীতি হয় সেখানে ভগবান থাকতে পারে না। যেখানে রাজনীতি হয় সেখানে প্রেম ভক্তি ভালোবাসা হতে পারে না। যেখানে রাজনীতি হয় সেটা ভগবানের প্রসাদ হতেই পারে না। 150 কোটির মানুষের মধ্যে এই জিনিসটা সবাই সাপোর্ট করে, সবাই সাপোর্ট করবে, সবাই জানে এই বিষয়টা, যে যেখানে রাজনীতি হয় সেখানে ভগবানের প্রসাদ হতে পারে না। সেখানে ভগবান থাকতে পারে না। সেটা ভগবানের ধাম বলা যাবে না, ভগবানের মন্দিরও বলা যাবে না যেখানে রাজনীতি হয়। কারণ রাজনীতি জিনিস, সবচেয়ে বাজে জিনিস হচ্ছে রাজনীতি। আর ভগবান রাজনীতি সহ্য করতে পারে না, মনে রাখবেন। ভগবান হচ্ছে প্রেমের ভক্তি, ভগবান হচ্ছে প্রেম, ভালোবাসা, প্রীতি, প্রেম ভালোবাসা চায়। ভাগবত গীতাটা খুলে পড়বেন, ভগবান কি চায় আপনি জানতে পারবেন, আর ভগবান কি ভালোবাসে না সেটা আপনি জানতে পারবেন। কারণ ভগবান নিজের মুখে বলেছে না কথাটা। তো এটাই আমার বলার ছিল আজকে। তো আমি বলে দিলাম যে হিন্দুরা যারা যারা যাচ্ছেন, পশ্চিমবঙ্গ যত হিন্দুরা আছে, জাগুন, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করবেন। আমার ভগবান জগন্নাথ হচ্ছেন ভগবান, জগতের মালিক উনি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমার ভগবান জগন্নাথের অপমান যেন না হয়, আমার ভগবান জগন্নাথের ধামের অপমান যেন না হয়, আমার ভগবান জগন্নাথের প্রসাদের যেন অপমান না হয়, আমার ভগবান জগন্নাথের যে শুদ্ধ পবিত্র বৈষ্ণব তাদের অপমান যেন না হয়, আমার জগন্নাথ যেই মাটিতে ধরাতালে উনি পা রেখেছে সেই মাটির যেন অপমান না হয়, ধর্মের, সনাতন ধর্মের যেন অপমান যেন না হয়, এরকম কাজ করবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় শ্রীরাম, জয় সনাতন ধর্মের জয়।